রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত আর সম্পূর্ণ নাসরানিয়ত। এটা কোনোভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন কি বলছি বলেন? সাইয়্যিদুল আয়াত শুধু ঈদ না, ঈদের সর্দার দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, তাদের মতবাদ কি? রবিউল আউয়াল কি শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার, ঈদের বলে আবার সর্দার না। রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ। রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নেই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে। পৃথিবীর কোনো তমুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়। আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা। রাসূল এবং কি? কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন কি বলছি বলেন? বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন। কোনো যুক্তি দিয়ে, কোনো দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই? রাসূলের জন্মদিবস পালন করে কত তারিখে? 12 রবিউল আউয়ালের জন্মদিবস যদিও হয় অফাত দিবস, তাহলে অফাত দিবস নিজের ছেলের জন্মদিবস আর নিজের বাবার অফাত দিবস, এখন জন্মদিবসের খুশি করছে, কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত 12 রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদত, জন্ম এই মাসে, কিন্তু ভুলে গেলে হবে না ওফাতও এই মাসে। জন্মেরও মাস, ওফাতেরও মাস। জন্মের তাকাজা খুশি করা, ওফাতের তাকাজা শোক মানানো। জন্মের চাহিদা কি? ওফাতের চাহিদা কি? আর শোক আর খুশি যদি একসাথে হয়, শোক প্রাধান্য পায়। নিজের বিয়ে দিবস, নিজের বাবার মৃত্যু দিবস, এবার কি শোক বেশি হবে? শোক আর খুশি যদি একসাথে হয়, কোনটা প্রাধান্য পায়? নিজের ছেলের জন্ম দিবস, নিজের মায়ের মৃত্যু দিবস হইতে পারে কি পারে না? তো একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, আরেকদিকে প্রস্থান। একদিকে আগমন, আরেকদিকে কি? প্রস্থান। এই আগমনটার মধ্যে পয়গামে জিন্দেগি নাই, আশার ভিতরে পয়গামে জিন্দেগি নাই, লেকিন ওফাতের মধ্যে পয়গামে জিন্দেগি আছে। আশার মধ্যে জীবনী নাই, ওফাতের মধ্যে জীবনী আছে। কি বলছি বলেন? এক বাচ্চার জন্মের দিনে বাচ্চাটা কি করে? এক বাচ্চার জন্মের উৎসবে, আকিকার উৎসবে অন্যরা কি করে, বাচ্চা কি করে? অন্যরা যার যা মনে চায় তা করে, আর বাচ্চা চোখ বন্ধ করে থাকে। কি বাচ্চার কিন্তু কোনো কি নাই বলেন, অনুভূতি নাই, খবর নাই। কেউ জানে না এই বাচ্চা এখানে কি হবে, বাচ্চা কি করবে। এই জন্য জন্ম তারিখটা খুব বেশি সংরক্ষিত রাখে না। সকলের জন্ম তারিখের মধ্যে দ্বিমত আছে না নাই বলেন? মা ভুলে যায়, সচেতন পরিবার লিখে রাখে। এখন বাংলাদেশে টিকার কার্ড করার কারণে কিছুটা জন্ম তারিখ কি আছে, আমাদের প্রত্যেকের জন্ম তারিখের মধ্যে কি আছে? আব্বা বলতো একটা, মা বলতো আরেকটা, লিখছে আরেকটা, সার্টিফিকেট লিখছে আরেকটা। ঠিক আছে না? সার্টিফিকেটে তো তখন কেরানি সাহেব জিজ্ঞেসও করে নাই কত, মেট্রিক পরীক্ষা দিতে হবে 14 বছর 6 মাসে, লিখে দিছে 14 বছর 6 মাস। প্রত্যেকেরই এমন, বাস্তব না বাস্তব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত।
আর ওফাত হয়েছে রবিউল আউয়াল মাসে, এটা নিশ্চিত। 12 রবিউল আউয়াল রাসূলের ওফাত দিবস, এটাও নিশ্চিত। ওফাতের দিবসে রাসূল কে ছিলেন? রাসূল ছিলেন। ওফাতের দিবসে রাসূল পয়গম্বর ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন। ওফাতের দিবসে রাসূল সাইয়্যিদুল মুরসালিন ছিলেন। ওফাতের দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। কি? সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নানা ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দাদা ছিলেন। রাসূল দাদা হন নাই। রাসূল কি হন নাই? রাসূল কখনো দাদা হন নাই। পর দাদা তো হয়েছেন, লেকিন দাদা হন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কেন মতনৈক্যপূর্ণ হবে? মতনৈক্যপূর্ণ হওয়ার তো কোনো সুযোগই নেই। হযরত সিদ্দিক আকবরের কাছে রাসূলের ওফাত কেন মাজহুল হবে, অজ্ঞাত হবে? ফারুক আজমের কাছে কেন অজ্ঞাত হবে? লেকিন জন্মের দিন তো জন্মগ্রহণ করেছেন এক এতিম বাচ্চা মুহাম্মদ। এদিন কিন্তু আর কিছু ছিল না, এদিন কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, এদিন কিন্তু ছিলেন মুহাম্মদ। বলেন, লেকিন জন্মের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জন্মের দিবসে রয়ে গেছে বিস্তর মতভেদ। মতভেদ আছে কিসের মধ্যে? জন্মের দিবসে। লেকিন ওফাতের দিবসে কোনো মতভেদ নাই। ওফাত নিশ্চিত 12 রবিউল আউয়াল। এজন্য রবিউল আউয়াল মাস ঈদের মাস বলা, এটা সম্পূর্ণ ইহুদিয়ত আর সম্পূর্ণ নাসরানিয়ত। এটা কোনোভাবেই ঈদের মাস হইতে পারে না। বলেন, কি বলছি বলেন? সাইয়্যিদুল আয়াত, শুধু ঈদ না, ঈদের সর্দার। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, তাদের মতবাদ কি? রবিউল আউয়াল কি? শুধু ঈদ না, ঈদের মধ্যে সর্দার। ঈদের বলে আবার সর্দার না, রাসূল যেটাকে ঈদ বলেছেন সেটাই হবে ঈদ। রাসূল যেটাকে ঈদ বলেন নাই সেটা ঈদ বলার সুযোগ কারোর জন্য কি? এখানে যুক্তি তর্ক দিয়া উপস্থাপন করার কোনো সুযোগ নেই। রবীন্দ্রনাথ তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে, অমুক তার জন্মদিবস পালন করে। পৃথিবীর কোনো তমুক আমার জন্য হুজ্জত নয়, আমার জন্য প্রমাণ নয়। আমার জন্য প্রমাণ রাসূল এবং সাহাবা। রাসূল এবং কি? কোনো যুক্তি দিয়ে রাসূলের জন্মদিবস পালনের সুযোগ নাই। বলেন, কি বলছি বলেন? বুঝে বলেন, ইয়াকিনের সাথে বলেন। কোনো যুক্তি দিয়ে, কোনো দলিল দিয়ে রাসূলের জন্মদিবস পালনের কি নাই? রাসূলের জন্মদিবস পালন করে কত তারিখে? 12 রবিউল আউয়ালের জন্মদিবস যদিও হয় ওফাত দিবস, তাহলে ওফাত দিবস নিজের ছেলের জন্মদিবস আর নিজের বাবার ওফাত দিবস, এখন জন্মদিবসের খুশি করছে, কিভাবে সম্ভব? দুশ্মন ছাড়া এটা কি কেউ করতে পারে? তাইলে বোঝা গেছে মূলত এই তথাকথিত জশ্নে জুলুস যেটা বলে এবং তথাকথিত 12 রবিউল আউয়ালের যে অনুষ্ঠানগুলো করে, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি বলেন? এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক কি? এগুলো সম্পূর্ণ ইসলামের নামে ধোঁকাবাজি এবং পুরো উম্মতে মুসলিমাকে মিল্লাতে ইসলাম থেকে দূরে সরিয়ে, ইসলাম ধর্ম থেকে দূরে সরিয়ে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ। দিবসমুখী করে দেওয়া, যেমন ইহুদিদের কাছে তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু নাই, নাসারাদের কাছে তাদের নবীর জন্মদিবস ছাড়া আর কিছু নাই, ঠিক এরাও আমাদেরকে নবীর জন্মদিবস মুখী করে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রগুলো বানিয়েছে, কল্প কাহিনীগুলো বানিয়েছে নবীর জন্মদিবস মুখী করে দেওয়ার জন্য। আমরা দিবসমুখী নই,
আমরা দিনমুখী। আমরা কি মুখী নই বলেন? দিবসমুখী নই। আমরা কি মুখী? আমরা দরস্বীকার দ্বি দন্তান্ন মুখী নই, আমরা দবফলা দীর্ঘিকার দন্তান্ন মুখী। কি দিনমুখী না দিনমুখী? আমাদের দিন পুরো 12 মাসের জন্যই, আমাদের দিন পুরো 24 ঘন্টার জন্যই, আমাদের দিন পুরোটা মিনিটের জন্য আর পুরোটা সেকেন্ডের জন্য। এই জন্য 12 রবিউল আউয়াল বলতে কোনো শব্দ, 12 রবিউল আউয়ালের মুস্তাকিল কোনো ইবাদত, 12 রবিউল আউয়ালে মুস্তাকিল কোনো প্রোগ্রাম, 12 রবিউল আউয়ালে মুস্তাকিল কোনো কিছু করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বিলাদত নিশ্চয়ই আমাদের জন্য বাবরকত, নিশ্চয়ই আমাদের জন্য বরকতপূর্ণ। কি বলছি? যদি জন্মই না হইতো রসুল পেতাম কোথায়? জন্মই না হইতো রসুল পেতাম কোথায়? তাইলে বোঝা গেছে রসুলের জন্ম আমাদের জন্য নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি? রসুলের জন্মের আলোচনা, রসুলের সাথে সংশ্লিষ্ট যত বিষয় আছে এগুলো আলোচনা নিশ্চয়ই বরকতময়। নিশ্চয়ই কি ময়? নিশ্চয়ই বরকতময়। দেখি এটা নিয়ে জশ্নে জুলুস, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনাদের লক্ষ্মীপুরে দয়াল নবী কবে আগমন ঘটছে বলেন? আগে স্লোগান দেন, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। কবে আসছে দয়াল নবী? শুভেচ্ছা স্বাগতম কখন কয়? বুঝে না। শুভেচ্ছা স্বাগতম কখন করে? এখানে কেউ আসে নাই, এখানে কেউ আসছে, এখানে কেউ আসে নাই। তা আপনি বলবেন মেয়র সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, তো বাকিরা কি বলবে? কত নম্বরের মাথা খারাপ? আচ্ছা, কত নম্বরের মাথা খারাপ বলে একজন আসে নাই, আপনি বলছেন অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম? মাথা খারাপ। আরে বলেন মাথা খারাপ।